নমস্কার বন্ধুরা, রান্নাটা আমার কাছে আমার ভালো লাগার একটি জায়গা এবং আমার পরিবারের সঙ্গে জুড়ে থাকার একটি রাস্তা। আজ করেছি দই কাতলা, আগের দিনের লাঞ্চ থালিতে যেটা শেয়ার করেছিলাম। উপকরণে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, এরপর চারমগজ আর পোস্ত বাটা, তারপর আসছে কুচনো দুটো পেঁয়াজ, এরপর টমেটো কুচি, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। সাথে রয়েছে কিছুটা টক দই। প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম হতে দেব। এরপর নুন এবং হলুদ দিয়ে মাখা কাতলা মাছের পিসগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব, সাবধানে যাতে তেল ছিটে না আসে। এরপর মাছগুলি ভালোভাবে গুছিয়ে নিয়ে ভাজতে বসাবো। ভাজবেন কতটা সেটা অবশ্যই আপনার নিজের ওপর ডিপেন্ড করছে, কিন্তু আমার মনে হয় দই কাতলা বা এই ধরনের স্পেশাল কোনো রান্নায় খুব বেশি ভাজলে মাছের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি আমার মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এরপর সেই তেলে কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনি আপনার পরিমাণ মতো দেবেন, কারণ পেঁয়াজের স্বাদটা সবার ক্ষেত্রে সমান নয়। কিছুটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে সেটাকে ভেজে তার মধ্যে টমেটোগুলি দিয়ে দেব এবং টমেটো গলার জন্য কিছুটা নুন ছড়িয়ে দেব। নুন ছড়ালে কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় এবং ভালোভাবে সেদ্ধ হয়। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর ভাজা হতে রেখে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে সেখানে অ্যাড করব আদা, কাঁচা লঙ্কা এবং জিরের পেস্ট, তার মধ্যে কিছুটা হলুদ এবং আন্দাজ মতো নুন দিতেও পারেন। আমি যেহেতু আগে দিয়েছিলাম তাই নুনটা ব্যবহার করিনি। এবং সেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভালোভাবে কষিয়ে না নিলে জিরে বা আদার কাঁচা গন্ধটা কিন্তু দূর হয় না। এবার দুপাশ দিয়ে তেল ছেড়ে দিলে আমি চারমগজ এবং পোস্তর বাটাটা বা পেস্টটা দিয়ে দেব। সেটা যতক্ষণ না ভালোভাবে আগের মশলার সঙ্গে মিশে যাচ্ছে নাড়তে থাকবো এবং কষতে দেব। একটি সুন্দর রান্না করার পেছনে মশলা কষানোটা কিন্তু খুব জরুরি। রাঁধুনি কতটা অভিজ্ঞ সেটা ডিপেন্ড করে মশলা কষানোর ওপরে। আমাদের মা ঠাকুমারা এভাবেই রান্না করতেন এবং আমি আমার মা এবং শাশুড়ি দুজনের কাছ থেকেই কিছু কিছু করে শিখেছি। দেখুন, চারিপাশ থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর আমি অর্ধেকটা ফ্যাটানো দই একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম এবং এই সময় মনে করে আঁচটাকে একেবারে কমিয়ে দেবেন, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার বা ছানা ছানা মতো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কড়াইতে দেওয়ার সাথে সাথে দ্রুত এটাকে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলার কালারটা অনেকটা সাদা হয়ে গেছে। এবার যারা চাইবেন মশলার ঝোলের কালারটা একেবারেই সাদা হবে, তারা প্রথমের দিকের হলুদটা উপেক্ষা করতেই পারেন। দেখতেই পেলেন চারিপাশ থেকে তেল ছেড়ে এসছিল এবং মশলাটা ভালোভাবে কষে গেল। এবার আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা দিলে ঝোলের টেস্ট ভালো আসে এবং ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন ভেজে রাখা মাছগুলোকে আস্তে করে ছেড়ে আলতোভাবে নাড়িয়ে ব্যাপারটা ঢাকা চাপা দিয়ে দেব। এরপর ঝোলটা ফুটে উঠলে দেখতে পাবেন ঝোলের রঙটা কতটা সুন্দর হয় এবং ঝোলটা মাছ কতটা অ্যাবজর্ব করে নেয়। আমি এখানে একটু পাতলাই রেখেছি, কারণ আমার রীতির বাবা ঝোল দিয়ে ভাতটা মেখে খেতে ভীষণ ভালোবাসে। ধন্যবাদ।